এমন এক টুকরা মাছ রান্না করা থাকলে ভাত খেতে আর কিছুই লাগবে না। সেই মজার মাছ টুকরা হলো ইলিশ পাতুরি। খুবই সহজ বানানো, আমিও আজকে বানিয়ে ফেললাম। আসসালামু আলাইকুম। ইলিশ পাতুরি রান্না করার জন্য প্রথমেই লাগবে লাউ শাক। আমি কচি কচি দেখে কয়েকটা লাউ শাক ধুয়ে পরিষ্কার করে নিলাম। ইলিশ মাছ তো লাগবেই। এখানে আমি বড় সাইজের 5 টুকরা ইলিশ মাছ নিয়েছি, আর এর ভিতরে দিয়ে দেব 4 টেবিল চামচ সরিষা বাটা। সরিষা বাটাটা আমি পাটাই বেটে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে। আরও দিয়ে দেব 5-6টা কাঁচামরিচ আমি আলাদা করে বেটে নিয়েছি, প্রায় 1 টেবিল চামচের মতো হয়েছে, সেটাও দিয়ে দেব। আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। মাছগুলোর সাথে মশলা খুব ভালো করে মাখিয়ে আমি 20 মিনিটের মতো মেরিনেট করতে রেখে দেব। মাছ মেরিনেট হতে থাক, অন্যদিকে লাউ শাকের ভিতরে আমি ফুটন্ত গরম পানি দিয়ে 2 মিনিট রেখে দেব যাতে শাকগুলো নরম হয়ে যায়। 2 মিনিট পরে শাকগুলো পানি থেকে তুলে পানি খুব ভালো করে ঝরিয়ে নেব যাতে শাকে পানি না থাকে। পাতুরির জন্য লাউ শাকও রেডি, অন্যদিকে মাছও মেরিনেট করা হয়ে গিয়েছে। এখন একটা প্লেট নিয়ে এর উপরে একটা লাউ শাক বিছিয়ে দিয়ে 1 টুকরা মাছ আর কিছু মশলা দিয়ে আমি পেঁচিয়ে নেব। মেরিনেট করার সময় আমি মাছের সাথে 2 টেবিল চামচ সরিষার তেলও দিয়েছিলাম। ইলিশ পাতুরি রেসিপির মধ্যে আমি কিন্তু কোনো ধরনের পেঁয়াজ ব্যবহার করিনি, কারণ পেঁয়াজ ব্যবহার করলে এই সরিষার স্বাদ নষ্ট হয়ে যায়। এই তো সব কয় পিস মাছই আমি এভাবে মশলা দিয়ে লাউ শাক দিয়ে পেঁচিয়ে নিয়েছি। লাউ শাকগুলো গরম পানি দেওয়ায় নরম হয়ে গিয়েছে, এখন যেমন ইচ্ছা তেমনই পেঁচিয়ে নেওয়া যায়। ইলিশ পাতুরি ভাজার জন্য আগে থেকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়েছি। সরিষার তেলটাও গরম হয়ে আসছে, এখন আমি পাতুরিগুলো দিয়ে দেব। আমি ইচ্ছা করেই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে একদম কম তেল দিয়েও পাতুরিগুলো ভাজতে পারেন, তবে পাতুরিতে আমার মনে হয় একটু তেলের পরিমাণ বেশি দিলে বেশি ভালো হয়। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে 15 মিনিট এক সাইড জাল করে নিয়েছি। এখন সবগুলো উল্টিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে আমি 15 মিনিট জাল করে নেব। 15 মিনিট পর ঢাকনা তুলে এখন আমি আর ঢাকনা দিব না, 2-1 মিনিট এপিট উপিট উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে ভেজে নেব। ইলিশ পাতুরি হয়ে গিয়েছে, এখন চুলা বন্ধ করে দিয়ে চুলার উপরে ঢাকনা দিয়ে আমি 5-6 মিনিট রেখে দেবো। 5-6 মিনিট পরে আমি একটা প্লেটে তুলে নিলাম। গরম গরম ভাতের সাথে গরম গরম ইলিশ পাতুরি খাওয়ার জন্য একটা প্লেটে গরম ভাত নিয়ে নিলাম আর 1 পিস ইলিশ পাতুরি নিয়েছি। খাওয়ার আগে লাউ পাতা খুলে আপনাদেরও একটু ইলিশের অবস্থা দেখিয়ে দিচ্ছি। লাউ পাতা খোলার সাথে সাথে ঘ্রাণে সমস্ত ঘর ভরে গিয়েছে। ইলিশ আর সরিষার কম্বিনেশন। লাউ পাতা তো সেদ্ধ হয়েছে, মাছও প্রপারলি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আপনাদের মাছও একটু ভেঙে দেখাচ্ছি। তবে আমার মনে হয় ভাতের প্লেটে এরকমের 1 পিস মাছ থাকলে অন্য কিছুর আর দরকার হয় না। লাউ শাকগুলো মোমের মতো নরম হয়ে গিয়েছে। ইচ্ছা করলে লাউ শাকটা আলাদাভাবে ভর্তা করেও খাওয়া যেত, তবে আমি আর করলাম না। তবে ইলিশ পাতুরি বানাতে হলে মাথায় এটা রাখতে হবে, মাছ যত টাটকা হবে ইলিশ পাতুরি খেতে তত মজা হবে। কেমন লাগলো ইলিশের এই সহজ রেসিপি? ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর বেশি ভালো লেগে থাকলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন। সবাই ভালো থাকেন, কথা হবে আবার কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।